খুবই লাকি, আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই, ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ওদের মধ্যে। আরেকটা কথা দাঁড়া, আপনাদেরকে অনেক কথা বলি অনেক ব্যাপারে, আজকে আমি শুধু দুইটা কথা বলার জন্য আসছি। একটা হচ্ছে আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ক আছে, নাহিদ, আসিফ, কালীন যে সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তার মেয়াদ কতদিন থাকবে এবং জাতীয় সংসদ নির্বাচনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা কি কোনো দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ নেবে কিনা, প্রিয় দর্শক এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আসিফ স্যার। প্রিয় দর্শক চলুন আমরা তার বক্তব্যটি শুনবো। আমি একটা জিনিস বলি, আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি, ওইটা আমাদের এই ছাত্র জনতা, আমাদের যারা সমন্বয়করা, উনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে আমাদের রাষ্ট্রপতি সম্মতি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে। আমি আপনাদেরকে অনেক কথা বলি অনেক ব্যাপারে, আজকে আমি শুধু দুইটা কথা বলার জন্য আসছি। একটা হচ্ছে আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ক আছে, নাহিদ, আসিফ, তারপরে আপনার হাসনাত, সার্জিস, বাকের, আজকে ওদের সহ অন্যরা মানে মূলত আলোচনা করেছে তো 4 জন। তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি, ওদের যে আলোচনার আউটকাম দেখেছি, এটা একটা মুগ্ধ করার মতো। মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না আমরা এত ম্যাচিউরলি সবকিছু এত ডিল করতে পারি। আমরা খুবই লাকি, আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই, ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ওদের মধ্যে। আরেকটা কথা এটা আমাদেরকে বলতেই হবে, আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের বিমান বাহিনী, ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা করেছেন এবং আমাদের কাছে ওদের সম্পর্কে এত প্রশংসা করেছেন। এবং ওনারা এই যে ছাত্ররা যে বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, মন্দির পাহারা দিচ্ছে, এটা ওরা অনেক প্রশংসা করেছেন। এবং ওনারা আমাদের এই সমন্বয়কদের দেখে এখনকার তরুণদের প্রতি ওনাদের প্রত্যাশা, শ্রদ্ধাবোধ আমার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে। ওনারা অনেক সহযোগিতা করেছেন, অনেক কষ্ট করেছেন। আপনারা জানেন আমরা কত ঘন্টা যাবত আলোচনা করছি। আমরা মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত, নিশ্চয়ই নাহিদও স্বীকার করবে, যে আমরা এই যে সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, ওনাদের প্রতিনিধিরাও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক শুনছিলেন আপনারা আসিফ নজরুল ইসলামের বক্তব্য। তিনি কিন্তু বলছিল যে ছাত্রদেরকে এভাবে কিন্তু তিনি গড়ে তুলেছেন, অর্থাৎ তারা এমনভাবে প্রস্তুত হয়েছেন তারা কিন্তু দেশ পরিচালনা করতে পারবে, এবং তারা রাষ্ট্রের ক্ষমতাও যদি তাদের হাতে দেওয়া হয় তাহলে কিন্তু তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে। এর ইঙ্গিতে আমি বলবো, এই যে কথাটার প্রেক্ষিতে আমি বলতে চাই যে সরকার দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এবং এই সরকারের পরে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা কিন্তু নতুন একটি দল গঠন করবে এবং সেই দল অবশ্যই কিন্তু বিজয়ী হবে। কারণ ছাত্ররা যে জনপ্রিয় অর্জন করেছে, এতে বাংলাদেশের 80% মানুষ কিন্তু এই ছাত্রদেরকে ভোট দিবে।